দেশের সবচেয়ে বড় আমের মোকাম বানেশ্বর হাট। উন্নত জাতের আম আসতে দেরি হলেও ইতিমধ্যেই মোকামে উঠতে শুরু করেছে গুটি জাতের আম। এদিকে ঘূর্ণিঝড়ের শঙ্কায় সাতক্ষীরার অনেক চাষি নির্ধারিত তারিখের আগেই আম পাড়ছেন, বিক্রি করছেন গোপনে। আম সংগ্রহ ও বাজারজাতকরণের বিস্তারিত জানাতে রাজশাহীর বানেশ্বর বাজার থেকে যুক্ত হয়েছেন মাসুমা আক্তার এবং এছাড়াও সাতক্ষীরা থেকে যুক্ত আছেন হাসান রাজীব। শুরুতে আমরা রাজশাহীর খবরাখবর জানবো। মাসুমা, বাজারে গুটি জাতের আমের সরবরাহ কেমন দেখছেন এবং কবে নাগাদ আমের বাজার জমে উঠবে সেখানে? মুক্তি রাজশাহীর সবচেয়ে বড় যে আমের মোকাম, অর্থাৎ সেটি কিন্তু রাজশাহীর এই পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার। এখানে কিন্তু মৌসুমের এই সময়টিতে আসলে বিভিন্ন জাতের রসালো আমে পরিপূর্ণ থাকে এই বাজারটি। তবে প্রতিদিনই সেরকম চিত্র থাকে। তবে এবার কিন্তু প্রাকৃতিক বৈরিতার কারণে যেহেতু আম দেরিতে এসেছে, এছাড়া বাগানগুলোতে আমের পরিমাণও যেহেতু কম, সে কারণে কিন্তু বাজারটি এখন পর্যন্ত আসলে জমে ওঠেনি। তবে গুটি জাতের যে আমটি, সেটি কিন্তু প্রশাসনিক নিয়ম অনুযায়ী গত 15 মে থেকে কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। আম বাগানিরা তারা গাছ থেকে কিন্তু আমগুলো নামাচ্ছেন। মূলত এই গুটি জাত বা আটি জাতের যে আমগুলো, এই আমগুলো আসলে আচারের কাজে বেশি ব্যবহৃত হয় এবং এটি বিক্রি হয় স্থানীয় বাজার সহ বিভিন্ন জায়গায়। এই বানেশ্বর বাজারে আজকে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন ব্যবসায়ীরা যারা আম বিক্রি করছেন, তারা কিন্তু বলছেন যে এই গুটি জাতের আম তারা এবার কিন্তু 30 টাকা কেজি দরে, অর্থাৎ তারা বিক্রি করছেন মনে, কিন্তু আসলে আকার ভেদে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। এছাড়া আমরা দেখেছি আজকে কিছু কিছু ব্যবসায়ী যারা রয়েছেন, তারা রসালো যে আম গোপাল ভোগ, সেটিও কিন্তু বিক্রি করছেন তারা 3000 টাকা যে মন দরে কিন্তু তারা বিক্রি করছেন। তারা যেটি বলছেন, এবছর যেহেতু বাগানগুলোতে আসলে আমের পরিমাণ কম, সে কারণে আসলে তারা আমগুলো এবার আমের যে দর, সেটি কিন্তু অনেকটাই বাড়তি তারা বলছেন। এছাড়া এবার কিন্তু আমের বিক্রিতেও তারা আসলে খানিকটা শঙ্কা প্রকাশ করছেন। ব্যবসায়ীরা বলছেন যে আগের বছরগুলোতে রাজশাহীর আমগুলো যে দামে বিক্রি হতো, অর্থাৎ কম দামে মানুষ খেতে পেত, সেটি হয়তো এবার বাড়তি থাকার কারণে তাদের ব্যবসা কেমন হবে সেটি নিয়েও তারা একটু সন্দেহ প্রকাশ করছেন। তবে আরেকটি বিষয় বলে রাখি যে আগামী 25 মে থেকে কিন্তু বিভিন্ন জাতের রসালো আম কিন্তু বাগান থেকে নামানো শুরু হবে প্রশাসনিক নিয়ম অনুযায়ী। গোপালভোগ, রানী পছন্দ, লক্ষণভোগ বা লক্ষণা যে আমগুলো রয়েছে সেটি, এবং ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন জাতের উন্নত জাতের যে আমগুলো রয়েছে সেগুলো বাজারে নামবে এবং সপ্তাহখানেকের মধ্যে কিন্তু এই বানেশ্বর আমের বাজারটিও জমে উঠবে। এই ছিল আমার কাছে এখনকার মতো রাজশাহীর বানেশ্বর আমের বাজার থেকে সর্বশেষ। মুক্তি। রাজীব, সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ের শঙ্কায় নির্ধারিত তারিখের আগেই আম সংগ্রহ চলছে এবং একই সঙ্গে গোপনে বিক্রিও করছেন আম চাষিরা। তো এটি ঠেকাতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? মুক্তি, সাতক্ষীরায় আগামী 9 তারিখ, গত 9 তারিখ থেকে কিন্তু এইখানে যে আম ভাঙার মধ্য দিয়ে কিন্তু এখানকার আম বাজারজাত কার্যক্রম শুরু হয়। তবে আগামীকাল 22 মে থেকে এখানকার যে হিমসাগর জাতের আম রয়েছে এবং আগামী 28 মে থেকে এখানকার যে ল্যাংড়া আম, সেই দুটি আম কিন্তু ভাঙার মধ্য দিয়ে কিন্তু বাজারজাত হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই একটি ঘূর্ণিঝড় আসার শঙ্কা দেখা দিয়েছে। সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং আগামী 24 বা 25 মে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এমন একটি সংবাদে কিন্তু এখানকার চাষিরা কিন্তু তারা শঙ্কায় রয়েছেন। এই জন্য তারা অনেকটা গোপনীয় ভাবে এখানকার যে সমস্ত আম বাগানগুলো রয়েছে সেখান থেকে আম পেড়ে তারা কিন্তু বাজারজাত করতে না পারলেও গোপনে তারা বিক্রি করছেন। মূলত এখানকার বাজারগুলো থেকে আমরা যেটি জানতে পেরেছি, এখানে বাজারগুলোতে কিন্তু প্রশাসনের নজরদারি রয়েছে এবং যে কারণে এখানে এই সমস্ত বাজারে এই সমস্ত আম না উঠলেও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কিন্তু এই সমস্ত আম দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। চাষিদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা শঙ্কায় থাকেন, প্রতি বছর ঘূর্ণিঝড় এলে তারা ক্ষতিগ্রস্ত হন। বিগত সময়ে আমপান সহ বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের আম ঝরে পড়ে গিয়েছিল এবং গাছ ভেঙে গিয়েছিল। এই কারণে তারা বড় অঙ্কের একটি ক্ষতির মুখে পড়েন। তবে এবছর যে ঘূর্ণিঝড়টি আসছে সেটি আসলে কতটা ভয়াবহ হবে এবং সেটির এখন পর্যন্ত কোনো ধরনের আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা কিন্তু দেওয়া হয়নি। তারপরও তারা শুধুমাত্র শঙ্কা থেকে কিন্তু আম ভাঙা শুরু করছেন এবং সেই আম, অপরিপক্ক আম, এই আমগুলো কিন্তু তারা বাজারজাত করছেন। এবছর বাজার ঘুরে আমরা যেটি জানতে পেরেছি যে এবছরের যে আমের বাজার সেটি অনেকটা অস্থিরতা কাজ করছে। মূলত যে সমস্ত অনলাইন ব্যবসায়ী রয়েছেন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা, যারা অনলাইন ব্যবসায়ী, তারা কিন্তু সাতক্ষীরাতে এসে তারা সরাসরি বাগান থেকে, বাগানের যে সমস্ত চাষি রয়েছেন তাদের কাছ থেকে সরাসরি আম কিনছেন। ফলে স্থানীয় বাজারে কিন্তু এই আমগুলো যাচ্ছে না, যে কারণে কিন্তু বাজারটা অনেকটা অনিয়ন্ত্রিত। ব্যবসায়ীরা যেটি বলছেন যে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যে কারণে এবছরের আমের দাম কিন্তু 2500 টাকার উপরে প্রতি মন, যেটি 70 টাকা
পর্যন্ত কিন্তু কেজি বিক্রি হচ্ছে, যেটি অন্যান্য সময় এই আম এখানে 50 টাকা 40 টাকা বা 50 টাকার মধ্যে থাকে, সেটি এবছর কিন্তু দাম অনেকটা বেশি এমনটি বলা হচ্ছে। এছাড়া কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে এবছর 50,000 মেট্রিক টনের উৎপাদন লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করলেও আবহাওয়াগত কারণে এবছর আম কিছুটা উৎপাদন কম হয়েছে, যে কারণে তাদের লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে। সব মিলিয়ে আমের বাজার আগামীতে আরো বেশ চড়া হবে এমনটি তারা কিন্তু বলছেন। তবে ঘূর্ণিঝড় যদি হয় সেক্ষেত্রে যদি আম কৃষকরা রক্ষা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরে আরো বেশি দামে বিক্রি হতে পারে এমনটি তারা বলছেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সবশেষ তথ্য। আম সংগ্রহ বাজারজাতকরণের সবশেষ